খুব সহজে এই ধরনের ব্যানার পোস্টার বানাতে পারবেন। তো এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করেন। তো ভিডিওতে অবশ্যই চ্যাট সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেটা আপনার এই পিএনজি ফাইলটা ডাউনলোড করতে লাগবে। চলেন ভিডিওটা শুরু করি। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সবাই আছেন ভালো। তো আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে অবশ্যই থাম্বনেল দেখে বুঝিয়ে ফেলেছেন ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো ভিডিওটা হচ্ছে আপনাদের ঈদের ব্যানার, শুভেচ্ছা ব্যানার কিভাবে বানাবেন খুব সহজে। তো চলেন দেখে আসি। তো আমি পিকচার অ্যাপ্লিকেশনটাতে ওপেন করতেছি। পিকচার অ্যাপ্লিকেশনটা আপনারা এই প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। এই যে দেখতেই পাচ্ছেন। তো এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, প্লে স্টোর থেকে। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে তো আপনারা প্রবেশ করবেন পিক্সেল অ্যাপ্লিকেশনে। আমি পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তো পিক্সেল অ্যাপ্লিকেশনে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা যাবেন থ্রি ডটে যাওয়ার পরে যে ওপেন ফাইল, তো এখানে যাবেন। তো এখানে আমার অনেকগুলো ফাইল অ্যাড করা আছে। তো আপনারা নতুন কিভাবে অ্যাড করবেন, এই যে পিএলপি। তো এটাতে যাওয়ার পর আপনারা যেখানে আপনাদের এই ফাইলটি ডাউনলোড করা থাকবে সেখানে খুঁজে নিয়ে সেখানে যাবেন। তো আমার এই যে ফাইলটি, এই দুটো ফাইল আমি, ঠিক আছে, ক্রিয়েট করছি। তো আমি দেখেন উপরেরটাতে যাচ্ছি, উপরেরটাতে যাওয়ার পর ওপেন অ্যাড ফাইল, তো এটাতে দিলাম। দেওয়ার পর অটোমেটিক অ্যাড হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে আসছে। তো এখানে আপনারা কিন্তু সবই চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, সব কিছুই আপনারা চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে চেঞ্জ করবেন, তো এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পর এই যে এখানে দেখেন সবগুলো লেয়ার কিন্তু দেওয়া আছে। তো এই যে এখানে দেখেন ছবি দেওয়া আছে। তো আপনি একটা ছবি এখানে বসাতে পারবেন, ঠিক আছে। তো আমি ছবিটা দেখেন হাইড করে দিচ্ছি। তো ছবিটা হাইড করে দেওয়ার পর এখন যাব এখানে, যাওয়ার পর এই যে এটাতে যাওয়ার পর এই যে পিকচার যাওয়ার পর আমার গ্যালারিতে আসবে। তো গ্যালারিতে আসার পর এখন আমি যে পিকচারটি দেব সেই পিকচারটির আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবো। ওয়েবসাইটে বা ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আপনারা সার্চ দেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো অনেক ওয়েবসাইট আছে। তো ওখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এই ছবিটা আবার নিচ্ছি, নেওয়ার পর এটা এখন আমি এখানে বসাবো, সাইজ করে এখানে বসাবো। তো দেখতেই পাচ্ছেন বসাইছি। তো এখন এটা কিন্তু উপরে চলে আসছে। তো উপরে আসছে সেটা এখন এই যে এখানে যে ছোট ছোট চিহ্ন দেওয়া আছে এখানে ধরে এটাকে একদম নিচে নিয়ে যেতে হবে। এই যে ছবিটা দেওয়া আছে এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলে এটা কিন্তু বসে গেছে। যদি না বসে এটা আপনারা একটু ইটি করে ছোট বড় করে বসাতে পারবেন, ঠিক আছে। তো বসানো হয়ে গেলে এখন আপনারা এই যে যেমন এখানে যে নাম আছে, নাম কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। এই যে কলম টুলে যাওয়ার পর দেখেন এখানে যে নামটি দেওয়া আছে এটা কিন্তু পরিবর্তন করা যাবে, ঠিক আছে। এই যে দেখেন আমি যদি এখানে চেঞ্জ করে দিই, ওকে দিলাম, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনার নিচে যে অপশনটা দেওয়া আছে এটাও আপনারা এরকম চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে দেখেন এরকম যেটা লিখে ওকে ক্লিক করবেন আপনাদের অটোমেটিক এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো তারপর সেভ করবেন কিভাবে, এই যে শেয়ার অপশনে গিয়ে শুধু এই যে এখানে সেভে ক্লিক করে দিবেন, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সব কিছুই কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তো এই যে এখানে গিয়ে আপনারা সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওতে অবশ্যই চ্যাট সংখ্যার পাসওয়ার্ড আছে। তো পাসওয়ার্ডটা দেখে আপনারা ফাইলটি ডাউনলোড করে অ্যাড করে এভাবে আপনার ছবি বসিয়ে অটোমেটিক সবাইকে ঈদের শুভেচ্ছা ব্যানার বানাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা
এরকম এই ভিডিওটা দেখে তারাও শুভেচ্ছা ব্যানার তাদের পিকচার দিয়ে